এখন দেখো বলছে দেখো এই একটা শ্লোক আছে, বিত্তম বন্ধুর বয়ঃ কর্ম বিদ্যা ভবতি পঞ্চমী এতানি মান্য স্থানানি গরীয় যদুত্তরম। বিত্তম বন্ধুর বয়ঃ কর্ম বিদ্যা ভবতি পঞ্চমী এতানি মান্য স্থানানি গরীয় যদুত্তরম। অর্থাৎ এই যে পাঁচটা বস্তুর কথা বলা হয়েছে, ঠিক আছে, এই যে পাঁচটার কথা বলা হয়েছে সেই আহ, পাঁচটা যাদের মধ্যে আছে সে গরীয় মানে সম্মানের যোগ্য এবং অধিক জ্ঞানী, এরকম মনে করতে হবে। মান্য, জ্ঞানী এবং মান্য কি কি? বিত্ত মানে ধন সম্পত্তি, বিত্ত বন্ধু যার একটা সৎ বন্ধু আছে, ভালো বন্ধু, বয়স, কর্ম যিনি কর্ম করেন, সৎকর্ম করেন, এবং বিদ্যা। এই পাঁচটা যার মধ্যে আছে, বিত্তম বন্ধুর বয়ঃ, বিত্তম বন্ধুর বয়ঃ কর্ম বিদ্যা, বিদ্যা ভবতি পঞ্চমী এতানি মান্য স্থানানি। মানে এই পাঁচটা বস্তু যার মধ্যে আছে সে হচ্ছে মান্য। মানে কি মান্য বলতে? সে সম্মানের যোগ্য। এই পাঁচটা যার মধ্যে আছে সে সম্মানের যোগ্য, ঠিক আছে, এবং তাকে যথার্থ সম্মান, তিনি যথার্থ সম্মান প্রাপ্ত হন। এটা হচ্ছে ব্যাপার। হুম। পরে এইদিকে আর শেষের দিকে তেমন অতটা প্রশ্নোত্তর নেই। যেগুলো আমরা পড়লাম সেগুলো মোটামুটি হয়ে গেছে। এই যে আচার্য কাকে বলে, আচার্য কাকে বলে, ঠিক আছে, এখানে একটা আচার্যের লক্ষণ দেওয়া আছে দেখো। উপনীয়তু ইয়হ শিষ্যম বেদম অধ্যাপয়েদ দ্বিজঃ সংকল্পম সরহস্যঞ্চ তম আচার্যম প্রচক্ষতে। উপনীয়তু ইয়হ শিষ্যম বেদম অধ্যাপয়েদ দ্বিজঃ, মানে যিনি শিষ্যের নিকটে উপগমন করে, শিষ্যের নিকটে গমন পূর্বক, শিষ্যের নিকটে গমন পূর্বক। উপনীয়তু ইয়হ শিষ্যম, উপনীয় মানে কি? উপনীয় মানে উপ মানে সমীপে, আর নিয় মানে গত্বা। উপ, উপ মানে সমীপে, আর নিয় মানে গত্বা, মানে সমীপে গত্বা। মানে ইয়হ
শিষ্যম শিষ্যম সমীপে গত্বা মানে শিষ্যের কাছে গিয়ে, বেদম অধ্যাপয়েত মানে ইয়হ দ্বিজহ যে ব্রাহ্মণ, ইয়হ দ্বিজহ যে ব্রাহ্মণ, শিষ্যম উপনীয় মানে শিষ্যের নিকটে গিয়ে, হ্যাঁ শিষ্যের নিকটে গিয়ে বেদম অধ্যাপয়েত বেদ অধ্যয়ন করান, বেদ পড়ান, এবং আর কি করান, সংকল্পম সংকল্প এবং রহস্যবিদ্যা, সংকল্প এবং রহস্যবিদ্যা এই উভয়ই অধ্যাপনা করান মানে পড়ান। তম আচার্যম প্রচক্ষতে তাকে আচার্য বলা হয়। তম তম আচার্যম প্রচক্ষতে তাকে আচার্য বলা হয়। তাহলে কি হলো, উপনীয়তু ইহ শিষ্যম, ইহ যিনি, শিষ্যকে শিষ্যের নিকটে গিয়ে যে ব্রাহ্মণ, যে ব্রাহ্মণ শিষ্যের নিকটে গিয়ে বেদাদি অধ্যয়ন করান, সংকল্পম সরহস্যঞ্চ তম আচার্যম প্রচক্ষতে তাকে আচার্য বলা হয়। ঠিক আছে। আচ্ছা, উপাধ্যায় কাকে বলে? দেখো, আচার্য আলাদা, উপাধ্যায় আলাদা। এখানে স্পষ্টতই বলেছে যে একোদেশন্তু বেদস্য বেদাঙ্গান্যপি বা পুনঃ ইয়ো অধ্যাপয়তি বৃত্ত্যর্থম উপাধ্যায়ঃ স উচ্যতে। স উপাধ্যায় ইতি উচ্যতে। ঠিক আছে। স মানে তিনি, উপাধ্যায় তিনি হচ্ছেন উপাধ্যায়। কে না, বেদস্য একোদেশন্তু, বা এরকম বলো, স উপাধ্যায় ইতি উচ্যতে তিনি হচ্ছেন উপাধ্যায়। কে না, বৃত্ত্যর্থম, বৃত্তি মানে কি, মানে মানে জীবিকার জন্য, টাকা পয়সা উপার্জনের জন্য। বৃত্ত্যর্থম জীবিকার জন্য, টাকা পয়সা উপার্জনের জন্য। ইয়হ মানে যিনি, অধ্যাপয়তি যিনি পড়ান, টাকা পয়সা বা জীবিকা নির্বাহের জন্য, টাকা পয়সা অর্জনের জন্য, অর্থ উপার্জনের জন্য। ইহ অধ্যাপয়তি যিনি অধ্যাপনা করান, যিনি শাস্ত্র অধ্যয়ন করান, নিজে করেন এমন নয়, অন্যকে পড়ান। মানে আমি যদি তাকে পড়াই, আমি যদি তাকে পড়াই, সে আমাকে অর্থ প্রদান করবে, তাহলে আমি হলাম উপাধ্যায়, নট আচার্য। ঠিক আছে, নট আচার্য বাট উপাধ্যায়। তাই দেখো বলছে যে একদেশন্তু বেদস্য মানে বেদের একদেশ অথবা বেদাঙ্গানি, হয় তুমি বেদের একটা অংশ তুমি পড়াচ্ছ কাউকে অর্থের বিনিময়ে, অথবা বেদাঙ্গগুলো পড়াচ্ছ, শিক্ষা কল্প নিরুক্ত ছন্দ জ্যোতিষ ব্যাকরণ এই বেদাঙ্গগুলো পড়াচ্ছ, তিনি হচ্ছেন উপাধ্যায়। ঠিক আছে। নিষেকাদীনি কর্মাণি ইয়ঃ করোত যথাবিধি সম্ভাবয়তি চ অন্যেন স বিপ্র গুরুরুচ্যতে। দেখো, গুরু কাকে বলে? স বিপ্রহ গুরুরুচ্যতে। নিষেকাদীনি কর্মাণি ইয়ঃ করোত যথাবিধি, যথাবিধি মানে শাস্ত্র অনুসারে, শাস্ত্র নিয়ম মেনে, ইয়হ যিনি, নিষেকাদীনি কর্মাণি করোতি নিষেক প্রভৃতি কর্ম করে থাকেন। নিষেকাদীনি, নিষেক হচ্ছে ওই ষোড়শ সংস্কারের মধ্যে একটা হবে। হুম, ঠিকই বললাম। নিষেক হচ্ছে গর্ভ সংস্কারের একটা। মানে এখানে কি বলছে দেখো, যে নিষেকাদীনি কর্মাণি ইয়ঃ করোতি যথাবিধি সম্ভাবয়তি চ অন্যেন স বিপ্রহ গুরু উচ্যতে। মানে স বিপ্রহ গুরু উচ্যতে, সেই বিপ্রকে গুরু বলা হয়, সেই বিপ্রকে গুরু বলা হয়। এখন গুরু বলতে এখানে সবাই কিন্তু নয়, এখানে যেরকম ব্যাখ্যা করা হয়েছে সেই গুরু হচ্ছে পিতা। এখানে যেরকম ব্যাখ্যা করা হয়েছে সেই গুরু হচ্ছে পিতা। কারণ প্রথমেই বলেছে নিষেকাদীনি কর্মাণি ইয়ঃ করোতি যথাবিধি, ইয়ঃ যথাবিধি করোতি যিনি শাস্ত্র অনুসারে করেন, যথাবিধি
যথা বিধান, শাস্ত্রে বিধান অনুসারে করেন কি নিষেকাদীনি কর্মাণি। নিষেকাদীনি কর্মাণি মানে হচ্ছে যে যে গর্ভধারণ প্রভৃতি কর্ম যিনি করেন, মানে পিতা তো আর গর্ভধারণ করেন না, তৎ তার জন্য সহায়তা করেন, অনুকূল কর্ম করেন, অনুকূল ক্রিয়া করেন, অর্থাৎ রেতঃ সংস্থাপন করেন। স্ত্রী গর্ভে রেতঃ সংস্থাপন করেন, এই যে এটা হচ্ছে নিষেক কর্ম। তাই বলছে ইহ যথাবিধি নিষেকাদিনী কর্মাণি করোতি, এবং অন্যেন, চান্যেন আছে, এটা এটা হবে অন্যেন, অন্য মানে অন্যের দ্বারা, অন্যের দ্বারা মানে ওই অন্ন প্রদান, অন্ন ব্যবস্থাপনের মাধ্যমে, সম্ভাবয়তি মানে পরিপালয়তি, ঠিক আছে, যে জন্ম নেবে, যে উৎপন্ন হবে, সে উৎপন্ন যে বালক, তাকে অন্যেন, অন্যের দ্বারা, সম্ভাবয়তি পরিপালয়তি, সেই যে বিপ্র, তিনি হচ্ছেন গুরু, মানে এখানে পিতাকে বলা হচ্ছে, ঠিক আছে, তিনি হচ্ছেন গুরু। হুম, দেখো, अग्न्याधेयं पाकयज्ञन् अग्निष्टोमादिकान् मखान् यः करोति वृतो यस्य तस्य ऋत्विग् ইহোচ্যতে। তস্য ঋত্বিক ইহোচ্যতে মানে তিনি হচ্ছেন ঋত্বিক। ঋত্বিককে অগ্ন্যাধেয় মানে অগ্ন্যাধান, যজ্ঞ করতে গেলে, বৈদিক যজ্ঞ করতে গেলে অগ্ন্যাধান করতে হয়, মানে অগ্নি স্থাপন করতে হয়। প্রথমে ওই কুণ্ডের মধ্যে অগ্নি স্থাপন করতে হয়, ঠিক আছে, কুণ্ডের মধ্যে অগ্নি স্থাপন করতে হয়। তিনটে কুণ্ড আছে, তিনটে বা পাঁচটা, বা তিনটি অগ্নি হয়, দক্ষিণাগ্নি, আহবনীয়াগ্নি এবং গার্হপত্যাগ্নি। আর দুটো আছে সভ্য অগ্নি এবং আবসথ্য অগ্নি, এই পাঁচ প্রকার অগ্নি আছে। এই পাঁচ প্রকার অগ্নিকুণ্ডে প্রথমে অগ্নি স্থাপন করতে হয়, সেটাকে বলা হয় অগ্ন্যাধান। এবং ব্রাহ্মণের অগ্ন্যাধান অবশ্য কর্তব্য, ঠিক আছে, এবং এটা শুধু ব্রাহ্মণের জন্য নয়, ত্রৈবর্ণিক সকলেই করতে পারে, ঠিক আছে। তাহলে অগ্ন্যাধেয়ম, সেই অগ্ন্যাধেয় যিনি করেন, পাকযজ্ঞ যিনি করেন, অগ্নিষ্টম যিনি করেন, মখান, মখ বলতে যজ্ঞ, মখ শব্দের অর্থ যজ্ঞ, ঠিক আছে। তাহলে কি বলছে না, অগ্নিষ্টম যজ্ঞ, পাকযজ্ঞ যিনি করেন, যিনি অগ্ন্যাধেয় করেন, তিনি হচ্ছেন ঋত্বিক, তিনি হচ্ছেন ঋত্বিক, ঠিক আছে। ঋত্বিক ইহোচ্ছেতে, অগ্ন্যাধেয়, পাকযজ্ঞ এবং অগ্নিষ্টমাদি যজ্ঞ যিনি করেন, তিনি হচ্ছেন ঋত্বিক। यः आवृणोति अवितथं ब्रह्मणा श्रवणाबभो स माता स पिता ज्ञेयस्तं न द्रुह्येत् कदाचन। বলছে ইহ আবৃণোতি অবিতথম ব্রহ্মণা শ্রবণাবভৌ, ঠিক আছে, স মাতা স পিতা জ্ঞেয়স্তম ন দ্রৈহেত কদাচন, মানে এখানে গুরুর কথা বলা হচ্ছে। যে গুরু তোমাকে যথাযথভাবে বেদাধ্যয়ন করান, যে গুরু তোমাকে যথাযথভাবে বেদাধ্যয়ন করান, সেই গুরুকে ন দ্রুহেত কদাচন, সেই গুরুকে তুমি কখনো দ্রোহ করবে না, তার উদ্দেশ্যে তুমি কখনো মানে তাকে তুমি কখনো মানে তার প্রতি তুমি কখনো বিরোধ আচরণ করবে না, ঠিক আছে, দরকার নেই এটা, আমরা যেগুলো দরকার পড়লাম। বই দেখো, কি বলছে,
দেখো, বাবার থেকে যে মা অধিক গুণসম্পন্না, শাস্ত্রে তার প্রমাণ। মানে পিতা অপেক্ষা মাতা অধিক গুণসম্পন্না, শাস্ত্রে তার প্রমাণ। মানে আমরা হয়তো এমনি মুখে মুখে বলি যে বাবার থেকে মা বড়, কিন্তু তার প্রমাণ এখানে দেখো, মনুসংহিতা। এই মনুসংহিতা কেউ যদি 12টা অধ্যায় সম্পূর্ণ পড়তে পারে, আমরা যে সমস্ত আচার আচরণ করি, অনেক কিছু মুখে মুখে প্রচারিত আছে আমাদের, যে আমরা এটা আহ, এটা যে এটা করণীয়, এটা করণীয় নয়, যদি মনুসংহিতা এগুলো যদি মানে 12টা অধ্যায় মন দিয়ে পড়ি, দেখবে প্রত্যেকটা কথা শাস্ত্রের কথা। এবং মনুসংহিতা তার প্রথম মানে একটা প্রামাণ্য গ্রন্থ মনুসংহিতা। কি বলছে দেখো, পিতা অপেক্ষা মাতা না কত মানে কত গুণ বেশি, সহস্রম মানে সহস্র গুণ মানে হাজার গুণ অধিক মান্য পিতা অপেক্ষা মাতা। ঠিক আছে। উপাধ্যায়ান দশ আচার্য, মানে 10 উপাধ্যায়ান আচার্য, মানে 10 জন উপাধ্যায়ের থেকে একজন গৌরবেন অতিরিচ্যাতে। মানে প্রত্যেকটার সঙ্গে অন্যায় হবে গৌরবেন অতিরিচ্যাতে। মানে 10 উপাধ্যায়ান মানে আচার্য, ঠিক আছে। আচার্য মানে একহ আচার্য, একজন আচার্য। 10 উপাধ্যায়ান 10 জন উপাধ্যায়কেও গৌরবেন অতিরিচ্যাতে, মানে গৌরবের দিক থেকে অতিক্রম করে। মানে 10 জন উপাধ্যায়ের সমান হচ্ছে একজন আচার্য। আচার্য মানে একহ আচার্য 10 উপাধ্যায়ান, 10 জন উপাধ্যায়কেও গৌরবেন অতিরিচ্যতে, গৌরবের দিক থেকে অতিক্রম করে। আচার্যানাম শতম পিতা, আচার্যানাম শতম পিতা, এবং 100 জন আচার্য অপেক্ষা পিতা গৌরবেন অতিরিচ্যতে। মানে 100 জন আচার্যের যা মানে গুণ গরিমা প্রভাব, সেটা একজন পিতার মধ্যে থাকে। মানে একজন পিতা ইজ গোল টু 100 জন আচার্য। সহস্রম তু পিতৃন মাতা, মানে সহস্রম তু পিতৃন মানে আহ, সহস্রম পিতৃন মানে 1000 জন পিতাকেও মাতা, একজন মাতা গৌরবেন অতিরিচ্যতে। সহস্র পিতাকেও, হ্যাঁ, সহস্র জন মানে 1000 জন পিতা ইজ গোল টু একজন মাতা গৌরবের দিক থেকে। সহস্রম তু পিতৃন মাতা গৌরবেন অতিরিচ্যতে। বোঝা গেল কি বললাম? বোঝা গেল? হ্যাঁ স্যার। তার মানে উপাধ্যায় অপেক্ষা আচার্য শ্রেষ্ঠ, এটাও মাথায় রাখতে হবে। উপাধ্যায় অপেক্ষা আচার্য শ্রেষ্ঠ, আচার্য অপেক্ষা পিতা শ্রেষ্ঠ, পিতা অপেক্ষা মাতা শ্রেষ্ঠ। ঠিক আছে। उत्पादको ब्रह्मदात्रुर्गरीयान् ब्रह्मदः पिता ब्रह्मजन्मो हि विप्रस्य प्रत्यचेह च शाश्वतम्। লাগবে না? कामान् माता पिता चैनं जद उत्पादयतो मिथः सम्भूतिं तस्य तां विद्यात् यत् योनो अविभाजयत्, यत् योनो अ- अवोभिजायते, यत् यद् जोनो अभिजायते, सॉरी, यत् योनावोभिजायते, অভিজায়তে। কি বলছে দেখো, কামান, কাম পরবশ হয়ে মাতা এবং পিতা, যত এনম উৎপাদয়তঃ মিথঃ, মিথঃ মানে পরস্পর, মিথঃ মানে পরস্পর, যে অত্যধিক কামনাবশত যে পুত্রকে জন্মদান করে, তস্য সম্ভূতিম, তস্য সম্ভূতিম তাম বিদ্যাৎ ইয়নো অভিজায়তে, মানে তার যে জন্মটা ঠিক পশু জন্মের মতো,
এরকম বুঝতে হবে, ঠিক আছে। আচার্যস্তু অস্য ইয়াম জাতিম বিধিবৎ বিধিবৎ এদ পারগঃ বেদ পারগঃ উৎপাদয়তি সাবিত্রিয়া সা সত্যা সা জরা অমরা সা অজরা অমরা। কি বলছে, মানে এখানে বক্তব্য হচ্ছে যে আচার্য যদি বালককে যথাশাস্ত্র ক্রিয়াকলাপ করান, আচার্য যদি বালকের প্রতি যথাশাস্ত্র ক্রিয়াকলাপ, যথাশাস্ত্র ক্রিয়াকলাপ মানে উপনয়ন সংস্কার, কেশান্ত সংস্কার, নামকরণাদি, জাতক কর্ম, এইগুলো যদি যথাশাস্ত্র করান মানে শাস্ত্রবিধি অনুসারে করান, তাহলে সেটাই হবে ব্রহ্মপ্রাপ্তির উপায়। তাই দেখো বলছে যে আচার্যস্তু অস্য ইয়াম জাতিম বিধিবৎ বেদ পারগঃ, বেদ পারগঃ আচার্যঃ। বেদ পারগঃ মানে বৈদিক তত্ত্বে যিনি পারঙ্গম, বৈদিক তত্ত্বে বা বেদ বেদ বিশারদ, বেদ শাস্ত্র বিশারদ, ঠিক আছে, বেদ শাস্ত্র বিশারদ এমন যে আচার্য, যে আচার্য ইয়াম জাতিম বিধিবৎ উৎপাদয়তি, ইয়াম জাতিম মানে ইয়াম জাতিম বলতে মানে ওই যে অন্নপ্রাশন বা কেশান্ত সংস্কার বা উপনয়ন বিধির সময়ে ইয়াম জাতিম উৎপাদয়তি, যে জাতিটা উৎপন্ন করে, যে জাতিটা উৎপন্ন করে, সাবিত্রিয়া মানে সাবিত্রী মন্ত্রের মাধ্যমে, সাবিত্রী মন্ত্র প্রদান করে, হ্যাঁ, সাবিত্রী মন্ত্র প্রদান করে আচার্য যে যে জাতি উৎপন্ন করে, ইয়াম জাতিম বিধিবৎ উৎপাদয়তি সা সত্যা সা অজরা সা অমরা, সেটাই হচ্ছে প্রধান জাতি। কোন একজন ব্রাহ্মণ বালকের ক্ষেত্রে সেটাই হচ্ছে প্রধান জাতি, এবং সেটাই কি করে, সেই জাতিটাই কি করবে না, সেই জাতিটাই তোমাকে ব্রহ্মপ্রাপ্তির দিকে নিয়ে যাবে। হুম, বুঝে দেখো, এগুলো যদিও লাগবে না অতটা। দেখো কি বলছে, যে ব্রাহ্মণস্য জন্মনঃ কর্তা, সরি, ব্রাহ্মস্য জন্মনঃ কর্তা স্বধর্মস্য চ শাসিতা বালোপি বিপ্র বৃদ্ধস্য পিতা ভবতি ধর্মতঃ। বলছে ব্রাহ্মস্য জন্মনঃ কর্তা মানে ওই যে ব্রাহ্মণের যে উপনয়ন সংস্কার হয়, মানে ব্রাহ্মণকে তো দ্বিজ বলা হয়। দ্বিজ কেন বলা হয়? দুবার জন্ম বলা হয়, একবার মাতৃগর্ভে জন্ম, একবার উপনয়ন সংস্কার থেকে জন্ম। একবার মাতৃগর্ভে জন্ম, একবার উপনয়ন সংস্কার থেকে জন্ম, দুবার জন্ম। ওই যে উপনয়ন সংস্কার থেকে জন্ম, ওটাকে বলা হয় ব্রাহ্ম জন্ম। উপনয়ন সংস্কার থেকে যে জন্ম, সেটাকে বলা হয় ব্রাহ্ম জন্ম, ঠিক আছে, ব্রাহ্ম জন্ম। তাই দেখো যে ব্রাহ্মস্য জন্মনঃ কর্তা মানে ব্রাহ্ম জন্মের যিনি কর্তা। এখন সেই বিপ্র মানে আচার্য ছাড়া উপনয়ন হবে না, তাই না? আচার্য ছাড়া উপনয়ন হবে না। যিনি জ্ঞানী ব্রাহ্মণ আচার্য,
তিনি ছাড়া উপনয়ন হবে না, কারণ মন্ত্রপাঠ যথাবিধি শাস্ত্র অনুসারে করা ইত্যাদি সেগুলো আচার্য লাগবে। তিনি হচ্ছেন যিনি আচার্য হয়ে ব্রাহ্মণের উপনয়ন সংস্কার সঠিকভাবে করান, তিনি হচ্ছেন ব্রাহ্মজন্মের কর্তা। কারণ তিনি না হলে উপনয়নই হবে না, উপনয়ন না হলে আর একবার জন্ম হবে না। ব্রাহ্মণদের দুবার জন্ম, একটা হচ্ছে মাতৃগর্ভ থেকে, একবার হচ্ছে উপনয়ন থেকে। তাহলে যে ব্রাহ্ম জন্মের কর্তা হচ্ছেন না। আর স্বধর্মস্য যে শাসিতা, স্বধর্মস্য, স্বধর্মস্য সাথে মানে মানে যিনি ব্রাহ্মণ তাকে বেদ অধ্যয়ন করতে হয়, আহ্নিক করতে হয়, বেদ অর্থ সহ জানতে হয়। এই যে স্বধর্ম, এগুলো হচ্ছে ব্রাহ্মণের ধর্ম, এইগুলো হচ্ছে ব্রাহ্মণের ধর্ম। এগুলো শাসিতা, যিনি শিখিয়ে দেন, যিনি বলে দেন যে এগুলো তোমার কর্তব্য, করণীয়, এগুলো করবে, এইটা হচ্ছে ব্রাহ্মণস্য ধর্ম। এবং ব্রাহ্মণ ধর্মের যে শাসনকর্তা সেই আচার্য, তিনি বালোপি, তিনি যদি বালক হন, তিনি যদি বয়সে ধরো একজনকার বয়স 70, আর যিনি ব্রাহ্মণ বালক তার বয়স হয়তো 20, সে এইসব ব্রাহ্ম জন্ম দিচ্ছেন, উপনয়ন সংস্কার করাচ্ছেন এবং বেদ পড়াচ্ছেন, তাহলে তিনি যদিও বালক, ওই 70 বয়সী ব্যক্তির দৃষ্টিতে এই 20 বয়সের ব্রাহ্মণ যদিও বালক, তথাপি পিতা সেই 20 বছরের বালককেই পিতার ন্যায় সম্মান করতে হবে। এটা হচ্ছে বক্তব্য। যে মহান কে হয়, মহান কে হয়, বলছে মানে ধন সম্পত্তির দ্বারা কেউ মহান হয় না। এই যে ন বিত্তৈহি, মানে বিত্তই, বিত্ত, অনেক বিত্তবান হলেও মহান হয় না। নচ বন্ধুভি, যার অনেক বন্ধু আছে সেও মহান হয় না। ন হায়, ন হায়নৈহি, ন হায়নৈহি, অর্থাৎ মানে অনেক বয়স্ক হয়ে গেছে তাই তিনি মহান, এরকমও বলা যায় না। অনেক বয়স্ক হয়ে গেছে তাই তিনি মহান, এটাও নয়। আবার কি বলছে, ন পলিতৈহি, মানে কারোর বিভিন্ন অঙ্গের স্খলন ঘটছে, মানে দাঁত, চুল এসব পড়ে যাচ্ছে, তাহলে সে মহান না, এরকম বলা যায় না। মানে বয়োবৃদ্ধ, বয়সে বৃদ্ধ হয়ে গেলেও তিনি মহান নয়। ন পলিতহি, দাঁত, নখ, চুল এসব খসে খসে পড়ে যাচ্ছে, তবুও তিনি মহান হতে পারবেন না। ন বিত্তৈহি, যার মধ্যে প্রচুর ধন সম্পত্তি আছে তিনিও মহান নন। ন বন্ধুভি, যার অনেক অনেক বন্ধু আছে তিনিও মহান নন। তাহলে মহান কে? বলছে ঋষয় ধর্মম চক্রিরে। ঋষয় মানে মহর্ষিগণ, মহর্ষিগণ ধর্ম ব্যবস্থাপনা করেছেন। চক্রিরে মানে ব্যবস্থাপনা করেছেন, মানে সমাজে এটা ধর্ম এটা অধর্ম এরকম ঋষিগণ ব্যবস্থা করেছেন। ইয়ো অনুচানহ, ইয়ো অনুচানহ মানে যিনি, অনুচানহ মানে হচ্ছে যে বেদ যিনি অধ্যয়ন করেন অথবা অধ্যাপনা করান, বেদের অধ্যেতা,
বেদ যিনি অধ্যয়ন করেছেন, এটা একটা হতে পারে, অথবা বেদের অধ্যেতা। বেদের অধ্যেতা অথবা অধ্যাপনা যিনি করান তিনি হচ্ছেন অনুচানহ, মানে অঙ্গ সহিত বেদের অধ্যেতা, অঙ্গ সহিত বেদের অধ্যেতা এবং যিনি অধ্যেতা এবং যিনি অধ্যেতা এবং যিনি অধ্যাপনা করান, এই রকম যিনি, তিনিই হচ্ছেন নহ। নহ মানে মানে আমাদের মধ্যে, অস্মাকম, নহ অস্মাকম, মানে আমাদের মধ্যে তিনিই মহান। তাহলে মহানকে ইয়ো অনুচানহ সনো মহান, এই লাইনটা মাথায় রাখবে। এই লাইনটা কখনো দিয়ে বলে যেটা কোথায় আছে, ইয়ো অনুচানহ সনো মহান, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো বলছে যে কে কখন শ্রেষ্ঠ হয়, মানে চারটে বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই চারটি বর্ণের লোকেরা কারা কোন সময়ে শ্রেষ্ঠ হয়, কেন তারা শ্রেষ্ঠ হয়? বলছে জ্ঞানতঃ, মানে ধরো অনেক ব্রাহ্মণ আছে, অনেক ব্রাহ্মণ, একটা গ্রামে 100 জন ব্রাহ্মণ আছে, তাহলে ওদের মধ্যে কি সবাই শ্রেষ্ঠ? না, সবাই শ্রেষ্ঠ নয়। তাহলে কে শ্রেষ্ঠ হবে? জ্ঞানতঃ, যিনি অধিক জ্ঞানী তিনিই শ্রেষ্ঠ। তাই দেখো বলছে যে ব্রাহ্মণা বিপ্রাণম জ্ঞানতঃ, বিপ্রাণম জ্ঞানতঃ জ্যেষ্ঠম, মানে বিপ্ররা মানে ব্রাহ্মণরা হচ্ছে জ্ঞানতঃ জ্যেষ্ঠম, মানে যে জ্ঞানের দিক থেকে তারা যত জ্ঞানী ততই শ্রেষ্ঠ। ক্ষত্রিয়ানাম বীর্যতঃ, যারা ক্ষত্রিয় তারা কেন শ্রেষ্ঠ হবে? তারা পরাক্রমের জন্য শ্রেষ্ঠ। 100 জন 100 জন ক্ষত্রিয় আছে, সবাই কি শ্রেষ্ঠ? না, ওদের মধ্যে যে বেশি পরাক্রমী, যে অধিক পরাক্রমী, সে হচ্ছে শ্রেষ্ঠ। তাই বলছে বিপ্রাণাম জ্ঞানত শ্রেষ্ঠম, ক্ষত্রিয়ানাম বীর্যতঃ, বৈশ্যানাম ধান্য ধনতঃ। আর যারা বৈশ্য তারা কেন শ্রেষ্ঠ? তারা প্রচুর পরিমাণে ধান প্রভৃতি উৎপন্ন করে, মানে ধান্যাদি উৎপাদনের মাধ্যমে ধনলাভ করে। ধান্যাদি ধান্যাদি ধন লাভের, মানে ধান্যাদি উৎপাদনের মাধ্যমে ধনপ্রাপ্তি ঘটে, ধনলাভ করে, সেই জন্য তারা শ্রেষ্ঠ হয়। ঠিক আছে, এবং যারা শূদ্র, শূদ্রাণাম এব জন্মতঃ, মানে যারা শূদ্র তারা কিভাবে শ্রেষ্ঠ হয় না, জন্মতঃ, তাদের যত বয়স বেশি হয় সেই অনুযায়ী শ্রেষ্ঠ হয়। মানে তাদের জ্ঞানের দিক থেকে, মানে পরাক্রমের দিক থেকে বা ধনের দিক থেকে তাদেরকে মানা হয় না। তাদের শ্রেষ্ঠতা বিচারটা যে জ্ঞান, পরাক্রম বা ধন, এই দিক থেকে বিচার করা হয় না। যে যত বৃদ্ধ হবে সে ততটা শ্রেষ্ঠ হবে, এরকম অর্থ। শূদ্রানামেব জন্মতঃ। নতে বৃদ্ধো ভবতি येनस्य पलितं शिरः, यो वै युवाप्यधीयानस्तं देवाः স্থবিরম বিদুঃ। দেখো, আমি অনেক সময় বলে থাকি যে বৃদ্ধ কয় প্রকার, অনেক সময় বলে থাকি বৃদ্ধ কয় প্রকার। বৃদ্ধ 3 প্রকার, একটা হচ্ছে জ্ঞানবৃদ্ধ, বয়োবৃদ্ধ এবং জরাবৃদ্ধ। জ্ঞানবৃদ্ধ, বয়োবৃদ্ধ, জরাবৃদ্ধ। জ্ঞানের দিক থেকে, মানে জ্ঞানের মানে যারা বালক কিন্তু প্রচুর জ্ঞানী, তারা হচ্ছে জ্ঞানবৃদ্ধ। যারা বালক মানে বয়সী হয়নি, কিন্তু এমন রোগ হয়েছে, রোগ হওয়ার ফলে চোখে অন্ধ, চামড়া জড়ো জড়ো হয়ে গেছে, চুল পড়ে গেছে, সে হচ্ছে জরাবৃদ্ধ। মানে জরা মানে ব্যাধি, রোগ, রোগেতে বৃদ্ধ হয়ে গেছে। আর একজন বয়োবৃদ্ধ, যিনি বয়সে বৃদ্ধ হন।
যিনি বয়সে বৃদ্ধ হন তিনি বয়োবৃদ্ধ, একজন জরাবৃদ্ধ, হুম, একজন জরাবৃদ্ধ আর একজন বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ, জ্ঞানে যিনি বৃদ্ধ তিনি জ্ঞানবৃদ্ধ। এখানে দেখো ওটাই বলছে যে নতেন বৃদ্ধ ভবতি যেন অস্য পলিতম শিরঃ ইয়ো বৈ যুবা অপি অধীয়ানস্তম দেবাः স্থবিরম বিদুঃ। মানে ইয়হ বৈ যুবা, যিনি যুবক, অপি অধীয়ানঃ, তথাপি প্রচুর পরিমাণে অধ্যয়ন করেন, ইয়ো বৈ যুবাপি অধীয়ানস্তম দেবাः স্থবিরম বিদুঃ, যিনি যুবক হয়েও প্রচুর পরিমাণে অধ্যয়ন করেন, দেবাহা, দেবতাগণ তাকেই স্থবিরম বিদুঃ মানে স্থবির বলেন। স্থবির মানে হুম, নিয়ে নিচ্ছেন। আহ, এবং কথা বলেন। স্যার শোনা যাচ্ছে না, আরেকবার বলুন। এখন শোনা যাচ্ছে? সুপ্রীতি, শোনা যায়? স্যার শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে। বললাম যে যারা যুবক হয়েও প্রচুর পরিমাণে পড়াশোনা করেন তারাই হচ্ছে প্রকৃত বৃদ্ধ, মানে দেবতারা সেটাই বলে থাকেন। হুম, মানে বক্তব্য হচ্ছে এগুলো লাগবে না, ঠিক আছে চলো। যথা ষণ্ড অফলহ স্ত্রীষু যথা গৌরগবিচা ফলা। এইগুলো আর তেমন কিছু নেই। বেদমেব সদাভ্যসেত, সদাভ্যসেত তপস তপস্যান দ্বিজোত্তমঃ বেদাভ্যাসো হি বিপ্রস্য তপ পরম ইহোচ্যতে। দেখো বলছে যে বেদম এব সদা অভ্যসেত তপঃ তপস্যান দ্বিজোত্তমঃ বেদাভ্যাসো হি বিপ্রস্য তপঃ পরম ইহোচ্যতে। বেদাভ্যাসটাই হচ্ছে বেদাভ্যাস, ঠিক আছে? বেদের অভ্যাসটাই হচ্ছে বিপ্রস্য, বেদাভ্যাসো হি বিপ্রস্য পরম তপঃ ইহোচ্যতে। মানে বেদের অভ্যাসটাই হচ্ছে, বেদের অভ্যাস করাই হচ্ছে বিপ্রদের পরম তপস্যা। বিপ্রদের জন্য পরম তপস্যা কিনা বেদের অভ্যাস।
দেখো কি বলছে, ইয় অনধিত্যীয় মানে ইয় অনধিত্যীয় দ্বিজः বেদম অন্যত্র কুরুতে শ্রমম স জীবন্নেব শূদ্রত্বম আশু গচ্ছতি সান্বয়ঃ। মানে ইয়হ মানে যিনি, ইয়হ দ্বিজः, ইয়হ দ্বিজः মানে যে ব্রাহ্মণ, ইয়হ দ্বিজः যে ব্রাহ্মণ, বেদম অনধিত্যীয় মানে বেদ অধ্যয়ন না করে, বেদম অনদ্বিতীয় বেদ অধ্যয়ন না করে শ্রমম কুরুতে অন্যত্র, অন্যত্র মানে অন্যান্য শাস্ত্রে, অন্যত্র অন্যান্য শাস্ত্রে পরিশ্রম করেন, অন্যান্য শাস্ত্রে পরিশ্রম করেন, সজীবন নেব তিনি জীবিত অবস্থাতেই, সজীবন নেব জীবিত অবস্থাতেই শূদ্রত্বম আশু গচ্ছতি সেই ব্রাহ্মণও জীবিতাবস্থায় শূদ্রত্ব প্রাপ্ত হয়। এরকম বলে থাকি মাঝে মাঝে যে প্রত্যেকেরই আমাদের জন্ম দুভাবে হয়, একটা কর্মের দিক থেকে, একটা জন্মের দিক থেকে। জন্মে কোনো ক্ষত্রিয়, কোনো ক্ষত্রিয় জন্মের দিক থেকে সে ক্ষত্রিয়, তিনি যদি বেদাধ্যয়ন করেন, শাস্ত্র পাঠ করেন, তিনি কর্মের দিক থেকে ব্রাহ্মণ হয়ে যান। কোনো ব্রাহ্মণও যদি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন, তিনি জন্মের দিক থেকে ব্রাহ্মণ, কিন্তু তিনি যদি চাষাবাদ করেন, ব্রাহ্মণ্য যে কর্ম, পূজা অর্চনা ইত্যাদির মাধ্যমে তিনি জীবন পরিবহন করতে পারছেন না, সংসার পরিচালনা করতে পারছেন না, তাই তিনি চাষাবাদ করছেন, অতএব জন্মের দিক থেকে ব্রাহ্মণ হয়েও তিনি কর্মের দিক থেকে ক্ষত্রিয়। এইরকম, ঠিক আছে, এরকমই বলা হয়েছে। এখানেই তার প্রমাণ যে কোনো ব্রাহ্মণ যদি বেদ অধ্যয়ন না করেন এবং অন্য কিছু পড়াশোনা করেন, তাহলে স আশু মানে খুব শীঘ্র শূদ্রত্বম গচ্ছতি, শূদ্রত্ব প্রাপ্ত হয়। দেখো যিনি ব্রহ্মচারী হবেন, যিনি ব্রহ্মচারী হবেন, গুরুগৃহে থেকে যিনি শাস্ত্র অধ্যয়ন করবেন, পড়াশোনা করবেন, তার কি কি কর্তব্য, যিনি ব্রহ্মচারী হবেন এবং যিনি গুরুগৃহে থেকে শাস্ত্র অধ্যয়ন করবেন, তার কি কি কর্তব্য, মানে কর্তব্য নয়, তিনি কি কি বর্জন করে চলবেন, তিনি কি কি বর্জন করে চলবেন, তার একটা লিস্ট দেওয়া আছে যে এইগুলো তিনি বর্জন করবেন। কি? বর্জয়েত মধু, মধু মাংস গন্ধ মাল্য রসান স্ত্রিয়, মানে মধু মাংস, মধু খাওয়া চলবে না, মাংস খাওয়া চলবে না, গন্ধ দ্রব্য খাওয়া চলবে, নেওয়া চলবে না, মাল্য মালা নেওয়া চলবে না, রস, রস রস মানে কি ওই যে ড্রিঙ্ক,
লাইক ড্রিঙ্কস এরকম কোনো সুরা এরকম নেওয়া চলবে না, এবং স্ত্রীও মানে স্ত্রী সম্ভোগ করা চলবে না। এইগুলো একজন ব্রহ্মচারীর ক্ষেত্রে বর্জনীয়। এইগুলো একজন ব্রহ্মচারীর ক্ষেত্রে বর্জনীয়। ঠিক আছে? তাহলে কি কি বললাম? বর্জয়েত মধু মাংসম চ গন্ধম মাল্যম রসান স্ত্রিয়ঃ সুক্তানি ইয়ানি সর্বাণি প্রাণিনাঞ্চৈব হিংসনম। মানে মধু, মাংস, গন্ধ, মাল্যদ্রব্য, রস এবং ড্রিঙ্ক, সুরা ইত্যাদি, এবং স্ত্রিয়ঃ স্ত্রী সম্ভোগ এইগুলো করা চলবে না বা গ্রহণ করা চলবে না ব্রহ্মচারী ক্ষেত্রে। এখন দেখো বলছে, লাগবে না যদিও, দ্যুতঞ্চ জনবাদঞ্চ পরিবাদম তথামৃতম স্ত্রীণাম প্রেক্ষণালম্ভ উপঘাতম পরস্য চ। এবং আরো বলছে, দূতম চ জনবাদঞ্চ পরিবাদম চ তথা নৃতম স্ত্রীণাম প্রেক্ষণালম্ভম উপঘাতম পরস্য চ। দ্যুত মানে দ্যুত ক্রীড়া। দ্যুত ক্রীড়া কার জন্য নিষিদ্ধ? দ্যুত ক্রীড়া কার জন্য নিষিদ্ধ? না ওই ব্রহ্মচারীর জন্য নিষিদ্ধ। ব্রহ্মচারী, তার জন্য দ্যুত ক্রীড়া নিষিদ্ধ। জনবাদ, জনবাদ অর্থাৎ লোকের সঙ্গে ঝগড়া করা। জনবাদ, হ্যাঁ, লোকের সঙ্গে ঝগড়া করা, এটা হচ্ছে ব্রহ্মচারী নিষিদ্ধ। এবং পরিবাদ, পরিবাদ বলতে পরিবাদ, ঠিক আছে? এখন পরিবাদ মানে কি? পরিবাদ মানে আমার কারোর সঙ্গে হিংসা আছে, সেই হিংসাবশত ওর গুণটাকেও আমি দোষ রূপে দেখাচ্ছি। আমার সঙ্গে কারোর হিংসা আছে, সেই হিংসাবশত তার গুণটাকে আমি দোষ রূপে দেখাচ্ছি, এটা হচ্ছে পরিবাদ। তাই অন্যের দোষের মধ্যে, সরি, অন্যের গুণের মধ্যে দোষের আবিষ্কারকে পরিবাদ বলে। এটাও ব্রহ্মচারীর ক্ষেত্রে করা চলবে না। তথা অনির্তম মানে অসত্য, অসত্যকে পরিত্যাগ করতে হবে, অসত্য মনের মধ্যে রাখা চলবে না। এবং স্ত্রীনাম প্রেক্ষণাপলম্ভম, প্রেক্ষণালম্ভম, স্ত্রীদের দেখা চলবে না, স্ত্রী লোকেদের দেখা। এবং এবং আলম্ভ, আলম্ভ মানে আলিঙ্গন করা। স্ত্রীনাম স্ত্রীনাম প্রেক্ষণালম্ভ উপঘাতম প্রযক্ষতে, স্ত্রীলোকের ক্ষেত্রে দেখা, হ্যাঁ, স্ত্রীলোককে দেখা, এবং প্রেক্ষণ, প্রেক্ষণ মানে দেখা, এবং আলম্ব, আলম্ব মানে হচ্ছে যে হুম, আলম্ব মানে হচ্ছে আলিঙ্গন করা চলবে না। এইগুলো হচ্ছে ব্রহ্মচারীর ক্ষেত্রে বর্জনীয়। এবং আরো কি দেখো, एकः शयित सर्वत्र न रेतः स्कन्दयेत् क्वचित् কামাদ্ধি স্কন্দয়েন রেত হিনস্তি ব্রতম আত্মনঃ। এবং ব্রহ্মচারী সর্বদা একাকী শোবেন। একহ শয়িত, বাস এটুকুই, একহ শয়িত। একহ শয়িত মানে একাকী শয়ন করবেন ব্রহ্মচারী। সর্বত্র, সর্বত্র একহ শয়িত মানে সব জায়গাতেই একা একই শোবেন। এবং ক্বচিৎ কখনো রেতহ ন স্কন্দয়েত, হ্যাঁ, ক্বচিৎ মানে কখনোই, রেতহ রেতস্খলন করবেন না, ঠিক আছে? নিজের শক্তি নষ্ট করবেন না। ক্বচিৎ কখনোই রেতস্খলন করবেন না, হ্যাঁ, নিজের শক্তি নষ্ট করবেন না। এবং যদি এরকম করে তাহলে নিজের ব্রহ্মচর্য নষ্ট হয়ে যায়। যদি এরকম করা হয় নিজের ব্রহ্মচর্য নষ্ট হয়ে যায়, এটা হচ্ছে বক্তব্য। স্বপ্নে সিক্ত্বা ব্রহ্মচারী দ্বিজে শুক্রম অকামতঃ স্মার্তা কর্ম চরিত স্মার্তা অর্ক মর্চয়িত্বা ত্রিহি পুনর মাম ইত্যচ্যৃতম জপেত। লাগবে না।
উদকুম্ভম সুমনসো গোশকৃন্মৃত্তিকাকুশান আহরেত যাবদর্থানি ভৈক্ষঞ্চাহর, লাগবে না, বেদ যজ্ঞৈরহনীনাম প্রশস্তানাম সকর্মসু ব্রহ্মচার্যা হরেদ ভৈক্ষম গৃহেভ্যো, লাগবে না, গুরুকুলে নভিক্ষেত ন জ্ঞাতি কুলবন্ধুষু অলাভে তু অন্য গেহানাম পূর্বম পূর্বম বিবর্জয়েৎ। গুরুঃ কুলে নভিক্ষেত ন জ্ঞাতি কুলবন্ধুষু, মানে ব্রহ্মচারী কখনো গুরুর বংশে ভিক্ষা করবেন না, ঠিক আছে, ব্রহ্মচারী কখনো গুরুর বংশে ভিক্ষা করবেন না, এবং জ্ঞাতি কুল, জ্ঞাতি মানে নিজের সম্বন্ধে যারা আত্মীয় তাদের বংশেও ভিক্ষা করবেন না, ঠিক আছে, ব্রহ্মচারী কখনো নিজের কুল এবং গুরুর কুলে ভিক্ষা করবেন না, এটা হচ্ছে বক্তব্য, মানে গুরুর কুল এবং নিজের কুলে আত্মীয়দের মধ্যে ভিক্ষা করা নিষিদ্ধ। সর্বম বাপি চরত গ্রামম পূর্বোক্তানাম অসম্ভবে নিয়ম্য প্রয়ত, লাগবে না এগুলো। ব্রাহ্মণস্যৈব কর্মৈতৎ উপদিষ্টম মনীষিভিঃ রাজন্যবৈষয়স্যৈব নৈব কর্ম বিদ্যতে চোদিত গুরুণা নিত্যম অপ্রচোদিত এব বা কুর্যাৎ অধ্যয়নে যত্নম আচার্যস্য হিতেষু চ। শরীরং চৈব বাচং চ বুদ্ধীন্দ্রিয়মনাংসি চ নিয়ম্য প্রাঞ্জলিস্তিষ্ঠেৎ వీక్ష్యమానో గురుర్ముఖం। নিত্যম উদ্ধৃত পানি স্যাৎ সাধ্বাচারः সুসংযতः अस्यतम इति চোক্তः, তো কিচ্ছু লাগবে না, আসীনস্য স্থিতি কুর্যাৎ অভিজ্ঞ প্রতিশ্রবণ সম্ভাষে শয়ানো ন সমাচরেৎ নাসীন ন ভুঞ্জান অতিষ্ঠন পরাং মুখঃ। এইগুলো এখনের প্রশ্ন। পরাং মুখস্য অভিমুখো দূরস্থিতস্যৈতে চান্তিকম প্রণম্যত শয়ানস্য নিদেশে নীচম নীচম শয়্যাসনঞ্চাস্য সর্বদা গুরুসন্নিধৌ গুরুস্তু চক্ষুর্বিষয়ে ন যথেষ্টাসনো ভবেৎ নোদাহরেৎ অস্য নাম পরোক্ষমপি কেবলম ন চৈবাস্য অনুকুর্বীত গতিভাষিত গুরুর্যত্র পরিবাদো নিন্দাবাপি প্রদদে কর্ণৌ তত্র পিধাতব্য গন্তব্যম বা ততন্যতঃ। দেখো, একটা আমরা দেখেছি যে যেখানে গুরু নিন্দা হয়, যেখানে গুরু নিন্দা হয় সেখানে থাকতে নেই, এরকম আমরা শুনি, তাই তো, গুরু নিন্দা স্থলে থাকতে নেই, ঠিক আছে। দেখো এইটা সেখানে বলছে যে গুরুর যত্র পরিবাদ নিন্দাবাপি প্রবর্ততে কর্ণৌ তত্র পিধাতব্য গন্তব্যম বা ততন্যতঃ, মানে গুরুর যত্র পরিবাদ, মানে যেখানে গুরু নিন্দা প্রবর্তিত হয়, যেখানে গুরু নিন্দা প্রবর্তিত হয় সেখানে কর্ণৌ তত্র পিধাতব্য, সেখানে কানগুলোকে বন্ধ করতে হয়, কর্ণদ্বয়কে পিধাতব্য মানে বন্ধ রাখতে হয়, ঠিক আছে, এবং অথবা গন্তব্যম বা ততন্যতঃ অথবা অন্যত্র চলে যেতে হয়, মানে গুরু নিন্দা শ্রবণ করতে নেই। আচ্ছা, আজকে এতটাই থাক, ঠিক আছে।